এবার আমরা ষষ্ঠ মন্বন্তরের কথা আলোচনা করব। এই ষষ্ঠ মন্বন্তরে ভগবানকে 4 বার অবতীর্ণ হতে হয়েছে। এইরকম আর কোন মন্বন্তরে তিনি অবতীর্ণ হন নাই। এই ষষ্ঠ মন্বন্তরে ভগবানকে 4 বার এসে অবতীর্ণ হতে হয়েছিল। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব, ষষ্ঠ মন্বন্তরে ভগবান কি কি রূপে অবতীর্ণ হয়েছিলেন? বলে প্রথমে অজিত, তারপরে কুর্ম, তারপরে ধন্বন্তরী, তারপরে মোহিনী, 4 রূপে অবতীর্ণ হয়েছিল। কেন এই ষষ্ঠ মন্বন্তরে এইভাবে অবতীর্ণ হয়েছিলেন, তার পিছনে কারণ কি ছিল? আপনি আমাকে বলবেন। সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবানকে 4 বার অবতীর্ণ হতে হয়েছিল। দেখেন, ষষ্ঠ মনুর নাম ছিল চাক্ষুষ। চক্ষুষের পুত্র চাক্ষুষ। তিনার পুরু, পুৎস, প্রদ্যুম্ন প্রমুখ অনেক পুত্রগণ জন্মগ্রহণ করেছিল। ওই মন্বন্তরের ইন্দ্রের নাম ছিল মন্ত্রধ্রুম এবং আপ্যায়নাদি দেবগণ আবির্ভূত হয়েছিলেন। ওই মন্বন্তরের সপ্তর্ষিরা ছিলেন হবিষ্যান্ন, বীরক প্রমুখরা। জগৎপতি ভগবান বিষ্ণু সেই মন্বন্তরে বৈরাজিতের স্ত্রী সম্প্রীতির গর্ভেতে অজিত নামে এক অংশে জন্মগ্রহণ করেছিলেন। অজিত নাম নিয়ে এক অংশে তিনি জন্মগ্রহণ করেছেন। এইবার স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্র রাজত্ব করতেছেন। সবাই জানি আমরা। এই ইন্দ্রের নাম হলো মন্ত্রধূম। ইন্দ্র কিন্তু 14 জন। এক একজন ইন্দ্র এক এক মন্বন্তর কাল রাজত্ব করেন, তারপরে তাদের কথা। মন্ত্রধূমক রাম ইন্দ্র স্বর্গরাজ্যে আছেন। দুর্বাসা ঋষি তিনি তিনার তপস্যা বলে বৈকুণ্ঠে গিয়েছেন নারায়ণকে দর্শন করতে। নারায়ণকে দর্শন করেছেন। নারায়ণ কৃপায় সন্তুষ্ট হয়ে নারায়ণ তিনার নিজের গলার মালা খুলে দিয়ে দিয়েছেন দুর্বাসা। দেখো, যিনি বড়, বয়সে বড় বা জ্ঞানে বড় বা ভক্তি মার্গে ভক্তি রাজ্যে বড়, তিনি তিনার ছোটকে নিজের গলার মালা দিতে পারেন। কিন্তু ছোট বড়কে তার প্রসাদী মালা দিতে পারবে না। এতে অপরাধ হয়, বুঝেছেন? এতে অপরাধ হয়। তো ভগবানের প্রসাদী মালা পেয়ে তিনি অত্যন্ত সন্তুষ্ট, প্রসন্ন। ভগবানের প্রসাদী মালা গ্রহণ করে মনের আনন্দে তিনি মৃত্যুলোকে আসতেছেন। তো ভাবলেন যে যাই, একটু স্বর্গহরে ঘুরে যাই। স্বর্গতে যখন যাচ্ছেন তখন দেখা যায় দেবরাজ ইন্দ্র হাতির পিঠে হয়ে তিনি যাচ্ছেন কোথায়। ইন্দ্র কিন্তু দূর থেকে দেখেছে দুর্বাসা ঋষি আসতেছেন। পট করে হাতির থেকে নেমে গিয়েছে, কারণ জানে দুর্বাসা ঋষি খুব ক্রোধী, তেজস্বী, তপস্বী ব্রাহ্মণ, অভিসম্পদ দিলে ভস্য করে দিবে। এই জন্য তিনি হাতির পিঠের থেকে নেমে 2 হাত জোর করে প্রণাম করছেন। ঋষিবর, কোথার থেকে আগমন, কোথায় যাচ্ছেন? ও ইন্দ্র, বৈকুণ্ঠে গিয়েছিলাম নারায়ণের সঙ্গে দেখা করার জন্য, এখন যাচ্ছি মৃত্যুলোকে। প্রণাম ঋষিবর, প্রণাম। আচ্ছা, এখন সে আমারে প্রণাম করলো, তাকে তো কিছু দিতে হবে। তখন ভাবলেন যে নারায়ণের প্রসাদে মালাটাই দিয়ে দিই। ঋষি কি করলেন? তিনার গলার থেকে মালা খুলে দিয়ে দিলেন ইন্দ্র। কিন্তু দেবরাজ ইন্দ্র তো স্বর্গের রাজা, ও কি এই সমস্ত সাধারণ ফুলের মালা গলায় পরে? তার বিশেষ বিশেষ মালা হবে। মালাটা পছন্দ হলো না। আমি এখন বাইরে যাচ্ছি ঘুরতে, বেরোতে, আর এই মালা গলায় দিয়ে বেরোবো, ঘুরবো? পছন্দ হলো। গলার থেকে মালা খুলে
দুর্বাসা ঋষি হঠাৎ করে পিছন দিকে তাকিয়েছেন আর দেখেন যে এই ভগবানের প্রসাদী মাদার অবমাননা। ও, তোমার ধনে গর্বে গর্বিত হয়ে গেছো, প্রচুর ধন সম্পত্তি হয়েছে, আর এই জন্য ভগবানের প্রসাদী দ্রব্যের অবহেলা। যা বেটা, তাহলে তুই লক্ষ্মীহীন হ, অভিসম্পাদ, শ্রীহীন হ বলে অভিসম্পাদ দিলেন। আর এমনি লক্ষ্মী দেবী স্বর্গের থেকে দৌড় আর থাকতে পারলেন না। লক্ষ্মী দেবী সেখান থেকে গিয়ে নারায়ণের কাছে বৈকুণ্ঠ উপস্থিত, যে দুর্বাসা ঋষি অভিসম্পাদ দিয়েছেন ইন্দ্রকে, এই জন্য আমি আর স্বর্গে বাস করতে পারছি না, চলে এসেছি, এখন আমি যাব কোথায়? নারায়ণ বললেন, তুমি সমুদ্রে প্রবেশ করো, সমুদ্রে গিয়ে তুমি থাকো। কেন? আর থাকো না সমুদ্রে, সমুদ্র হলো তোমার পিতা, সমুদ্র হলো রত্ন গর্ভা, অতএব যাও তুমি সমুদ্রে গিয়ে থাকো, পরে তোমাকে ওখান থেকে তুলে আমি বিয়ে করব। লক্ষ্মীকে এই কথা বলে সমুদ্রে দিয়ে পাঠাই দিলেন। আচ্ছা, লক্ষ্মী সমুদ্রে গেলেন, গিয়ে রইলেন। এদিকে লক্ষ্মী যখন স্বর্গ থেকে চলে আসলেন, তখন স্বর্গ অন্ধকার, সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, শ্রী নষ্ট হয়ে যাচ্ছে, আজকে ওটা ভেঙে যাচ্ছে, কালকে ওটা ভেঙে যাচ্ছে, ভূমিকম্প হয়ে যাচ্ছে। আমাদের হয় না, হঠাৎ করে লাইট একটা ফিউজ হয়ে গেল, পাঙ্খা একটা নষ্ট হয়ে গেল, ফ্রিজ খারাপ হয়ে গেল, টিভি খারাপ হয়ে গেল, হয় না? মানে লক্ষ্মী চলে গেছে, স্বর্গের সম্পদ সব নষ্ট হতে শুরু হয়ে গেল, স্বর্গ একবার অন্ধকারময় হয়ে গেল। সমস্ত দেবগণ একত্রিত হয়ে গিয়ে উপস্থিত হলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছেন, তোমাদের এই সমস্যা আমি সমাধান করতে পারবো না, যাও বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণু বললেন, লক্ষ্মীকে পুনরায় পেতে গেলে সমুদ্র মন্থন করতে হবে, আর সমুদ্র মন্থন করতে গেলে প্রচুর শক্তির দরকার। তোমাদের দেবতাদের মধ্যে এত শক্তি নাই, অতএব অসুরদের সঙ্গে সন্ধি করো। অসুরদের শক্তি বেশি তো, অসুরদের সঙ্গে সন্ধি করতে হবে। সন্ধি করে দেবাসুর মিলিয়ে সমুদ্র মন্থন করতে হবে, কারণ এই সমুদ্রকে মন্থন করতে গেলে পর্বত লাগবে, মন্দর পর্বত আনতে হবে, রশি রূপে বাসুকি নাগকে ব্যবহার করতে হবে, তবে তো হবে, না হলে হবে না। অতএব যাও, বিরোচনের পুত্র বলি এখন সমস্ত অসুরগণের রাজা, অতএব তার কাছে গিয়ে এই সন্ধি করার পরামর্শ করে সমুদ্র মন্থন। তবে প্রথমে সমুদ্রের মধ্যে ঔষধ জাতীয় বৃক্ষ ফেলতে হবে, ঔষধ জাতীয় বৃক্ষ ফেলতে হবে, তারপরে মন্দার পর্বত আনতে হবে, বসি তারপরে বাসুকি নাগ দিই, তারপরে এই মন্ত্র। ঠিক আছে, দেবরাজ ইন্দ্র আসলেন, বিরোচনের পুত্র বলির সঙ্গে আলোচনা করলেন। সিদ্ধান্ত হলো সমুদ্র মন্থনে যা উঠবে সমান ভাগে ভাগ করে আমরা নিয়ে যাব, এই সিদ্ধান্ত হলো। আচ্ছা, ঠিক আছে। এইবার এইবার কি হয়েছে? এবার পর্বত তুলে আনার জন্য যখন গিয়েছেন, পর্বত তো প্রচন্ড ভারী, এই পর্বতের ওজন সবাই সহ্য করতে পারছে না, পড়ে গেছে। কয়েকজন পরে তো মরেই গেল। তখন ওই যে অজিত ভগবান তখন গরুরকে নিয়ে গেলেন, আর বাম হাত দিয়ে পর্বত তুলে গরুর পৃষ্ঠে দিয়ে দিলেন। পর্বত নিয়ে গরুর আসলেন, সমুদ্রের মধ্যেখানে স্থাপন করলেন, বাসুকি সর্প আসলেন। অজিত ভগবান সমস্ত দেবতাদেরকে নিয়ে তিনি গিয়ে সাপের মুখের দিকে ধরেছেন, ধরে তৈরি, আরে তোমরা আসো না, সমুদ্র মন্থন হবে তো, দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি আসো। অসুররা এসে বলছে, কি তোমরা সাপের মুখের দিকে ধরবে আর আমরা লেজের দিকে ধরবো? আমরা কি এতই হীনবীর্য নাকি? আমরা কি এতই কাপুরুষ নাকি? হ্যাঁ,
তোমরাই বীর পুরুষ, সাপের মুখ ধরেছ, মানব না। আমরা সাপের মুখের দিকে ধরবে, তোমরা দেবতারা লেজের দিকে ধরবে, তাহলেই সমুদ্র মন্থন হবে, তাহলে হবে না। ভগবান বলছে ঠিক আছে ভাই, একদিকে ধরলেই হলো, ঠিক আছে আমরা লেজের দিকে ধরবো। দেখেন ভগবান হার মেনে নিলেন, হার মেনে নিয়ে তিনি লেজের দিকে ধরলেন, সমস্ত দেবতাকে নিয়ে সাপের লেজ দিকে ধরলেন। ওরা তো মুখের দিকে ধরে টানতে শুরু করেছে। বাসুকি নাগ যখন টান খেয়েছে তখন তো তার মুখের থেকে গরম শ্বাস বেরোতে শুরু হয়েছে। সাপের শ্বাস কারো গায়ে পড়েছে কখনো? যার গায়ে পড়বে দেখবে ফুসকা উঠে যাবে, কালো কালো হয়ে ফুসকা উঠবে একেবারে। আমার গায়ে পড়েছিল ছোটবেলা সাপের শ্বাস। তোর কি করতে হয়? গরুর রশি, কালো গরুর রশি দিয়ে যদি এটা ঘষে ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়। মনে আছে ছোটবেলায় হয়েছিল। সাপের শ্বাসে তাদের শরীর কালো হয়ে গেল, আর ব্রণ দেখা দিল, ফুসকা পড়ে গেছে, টপ টপ করে ঘাম পড়তেছে। ভগবান তখন আকাশের দিকে তাকালেন, ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, মলয় বাতাস বহন হইতেছে, আর সমুদ্র মন্থন কাজ চলছে। সমুদ্র মন্থনের সময় যে সমস্ত ঔষধি বৃক্ষ দিয়েছিলেন, এই ঔষধি বৃক্ষর শক্তিতে সমুদ্রের মধ্যে যে দূষিত পদার্থ ছিল, সেই দূষিত পদার্থ প্রথমে এক হয়ে গেল, যাকে বলা হয়েছে কালকূট বিষ, উপকৃত হয়ে গেল। আগে কালকূট বিষ যখন উপকৃত হয়েছে, সবাই দৌড়ে পলায়ন করছেন, তাহলে এই বিষটাকে কে রক্ষা করবে? তখন সমস্ত দেবগণ গেলেন মহাদেবের কাছে। দেবাদিদেব মহাদেব, আপনি কৃপা করে রক্ষা করুন। মহাদেব পার্বতীকে বললেন, ওগো এখন কি করি, এই কালকূট বিষ। পার্বতী বলছেন, দেবতারা স্বার্থপর, তোমার কাছে এসেছেন, তুমি কালকূট বিষ পান করবে, তারপর তোমার যদি কিছু হয়ে যায় কেউ দেখতে আসবে না, কেউ দেখতে আসবে না। অথচ সমুদ্র মন্থনে যা পাবে সবাই আনন্দ ফুর্তি করে ভাগ করে নিয়ে যাবে। দেখ তোমার ইচ্ছা, তোমার যা ভালো মনে করে তাই করো। মহাদেব তখন কালকূট বিষ পান করলেন। পান করার সময় কয়েক ফুটা আঙ্গুলের ফাঁকে দিয়ে মাটিতে পড়ে গেছে। যে সমস্ত বৃক্ষের উপরে পড়েছিল, যে সমস্ত প্রাণীরা খেয়েছিলেন, তারা এখন বিষযুক্ত, তারা আমাদেরকে দংশন করলে বিষক্রিয়া হয়। বাকি কালগুলো তিনি পান করে নিয়েছে, কিন্তু পেটের ভিতরে যাইতে দেন নাই, গলার মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য তিনার কণ্ঠটা নীল হয়ে গেছিল, যার কারণে তাকে নীলকণ্ঠ মহাদেব বলা হয়। এবার সমুদ্র মন্থন কার্য আরম্ভ হয়েছে। মন্থন কার্য যখন আরম্ভ করলেন, তখন একের পর এক দ্রব্য উঠতে শুরু হয়েছে। একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 14টি রত্ন সমুদ্র মন্থন থেকে উঠেছিল। সমুদ্র মন্থন কার্য আরম্ভ হয়েছে। এবার বারবার ওই পাহাড়টা, পর্বতটা মাটি জলের নিচে চলে যাচ্ছে, আধার নাই। সবাই চিন্তা করছে এখন কি করি, উপায়। টেনে তোলা হয়, আবার চলে যাচ্ছে নিচে, টেনে তোলা হয়, আবার চলে যাচ্ছে নিচে। তখন ভগবান কূর্মরূপ ধারণ করিলেন। কূর্মরূপ বলছেন 1 লক্ষ যোজন বিস্তৃত পীঠ করে তিনি কুম্ভরূপ ধারণ করেছেন। আর ওর উপরে ভগবানের পিঠের মধ্যে এইবার পরবর্তী বসে মন্ত্র শুরু হয়েছে। বলো কূর্ম ভগবান কি। আমাদের কিন্তু এখন যে দ্বাদশীটা চলতেছে, এটা কিন্তু কূর্ম দ্বাদশী, বুঝলেন? আজকে হলো 25শে পৌষ,
শুক্রবার 1431 বাংলা 10 জানুয়ারি 2025। আজকে যে একাদশী তিথি তার নাম পুত্রদা একাদশী, কিন্তু একাদশী ছিল সকালে 9টা 38 মিনিট পর্যন্ত, তারপরে দ্বাদশী আরম্ভ হয়ে গেছে। আর এই দ্বাদশীকে কিন্তু বলা হয় কুর্ম দ্বাদশী। যদিও আমরা আজকে একাদশী মানতেছি, কালকে দ্বাদশী বলবো, কারণ যেই দিন তিথি লাগে সেই দিন তার বিশেষ কোনো মান নেই। যেদিন তিথি ছাড়বে সেই দিন হলো তার মান। এই জন্য আজকে আমাদের পুত্রদা একাদশী ব্রত, আর আগামী করল কুর্ম দ্বাদশী। কিন্তু কুর্ম দ্বাদশীটা মহা দ্বাদশীর মধ্যে পড়ে না, বুঝেছেন? মহা দ্বাদশীর মধ্যে পড়ে না, এটি শুধু খালি কুর্ম দ্বাদশী। তবে হ্যাঁ, শাস্ত্রে এও বলছেন যে শুক্লপক্ষের দ্বাদশীতে যদি রোহিণী নক্ষত্র যুক্ত হয় তাহলে তাকে জয়ন্তী মহাদ্বাদশী বলা হয়। সেই সূত্রে আগামী করল জয়ন্তী মহাদ্বাদশী হচ্ছে আমাদের। কিন্তু জয়ন্তী মহাদ্বাদশী হলেও আমরা আগামী করল জয়ন্তী মহাদ্বাদশী কেন পালন করতেছি না? কারণ দ্বাদশী কালকে অতি অল্প সময় পাচ্ছে, আর সমস্ত দিন ত্রয়োদশী, তার পরের দিন ত্রয়োদশীও শেষ হয়ে যাবে সূর্য উদয়ের আগেই। তো পালন কি আপনি চতুর্দশীতে গিয়ে করবেন? শাস্ত্রে বলছেন একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত করলে দ্বাদশীর মধ্যে পালন করবেন, বুঝলেন? দ্বাদশীর মধ্যে পালন করবেন। আর যদি মহাদ্বাদশী ব্রত পালন করেন তাহলে ত্রয়োদশীর মধ্যে পালন করবেন। কিন্তু ত্রয়োদশী তো পাওয়াই যাচ্ছে না, ভোরবেলায় ত্রয়োদশী শেষ হয়ে যাচ্ছে সূর্যোদয়ের আগেই। তাহলে আগামী করলে ব্রত করলে তো প্রত্যয় হবে, লোকসান হবে, ক্ষতি হবে। দ্বাদশীতে ব্রত করবেন আর চতুর্দশীতে গিয়ে পালন করবেন, এটা হয় না। এই জন্য আগামী করল যদিও পঞ্জিকায় লেখা আছে জয়ন্তী মহাদ্বাদশী, কিন্তু সেটা ব্রত মানা হচ্ছে না, করতেছে না। গোস্বামী মতে, নির্বঙ্গ মতে আজকেই একাদশীতেই করা হচ্ছে। আর এই দ্বাদশীকে কি বলা হচ্ছে? আরেকটি বললাম কুর্ম দ্বাদশী। তাহলে আজকে হলো সেই কুর্ম দ্বাদশী। বলো কুর্ম ভগবান কি। দেখেন আমাদের পাটে আর তিথিতে কত সুন্দর মিল খেয়েছে, যেমন পাট তেমন তিথির মিল খেয়ে গেল। ভগবান কুর্ম দ্বাদশী আসলেন, সমুদ্র মন্থন শুরু হলো। এইবার এক একটি করে রত্ন সমুদ্রের নিচ থেকে ওটা আরম্ভ হয়ে গেল। আচ্ছা, এবার বলছেন প্রথমেই সমুদ্র মন্থনে উঠলো কামধেনু। যা চাওয়া যায় তাই পায় সেই কামধেনু, যা কামনা করবে তাই পাবেন। কামধেনু যখন উঠলো তখন অসুরেরা বলছে এটা আমরা নিব, দেবতারা বলছে না না এটা আমরা নিব, টানাটানি শুরু হয়ে গেছে। ব্রহ্মা মধ্যস্থ হলেন। দেখো, যেই বস্তুটা প্রথমে ওনাদের সমুদ্র মন্থনে উঠেছে এটা দেবতারাও নিবে না, অসুরেরাও নেবে না, এটা সাধুদেরকে দান করা হবে। সিদ্ধান্ত হলো সাধুদেরকে দান করবেন। তাহলে কাদেরকে দান করা হবে? সপ্তঋষি। সপ্তঋষিরা দুধ দই প্রয়োজন, তাদের ঘি প্রয়োজন, তারা যজ্ঞ করে, তাদের ঘিয়ের প্রয়োজন, তারা ভগবানকে স্নান করায় প্রতিদিন, তাদের দুধ দইয়ের প্রয়োজন। অতএব এটা অন্য কেউ নিবে না, প্রথমটা সাধুদেরকে দান করো, ঋষিদেরকে দান করো। ঠিক আছে, কামধেনু দান করা হয়ে গেল। এবার দ্বিতীয়বার শুরু হলো সমুদ্র মন্থন। দ্বিতীয়বার যখন সমুদ্র মন্থন শুরু হলো তখন চন্দ্রের ন্যায় শুভ্র শ্বেত বর্ণযুক্ত উচ্চশ্রবা নামক অশ্ব আবির্ভূত হলো। উচ্চশ্রবা নামক ঘোড়া উঠেছে।
তখন বলি রাজা বলছেন এটা আমি নিব, এটা আমি নিব, এটা যুদ্ধের গুড়া ভালো হবে, এটা আমি নিব। ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু ইন্দ্রকে ইঙ্গিত দিলেন, দাও, নিয়ে দাও, দিয়ে দাও। নিয়ে গেছে, ঠিক আছে। তৃতীয়বার সমুদ্র মন্থন আরম্ভ হলো। ঐরাবত নামক এক হাতি উঠল। ইন্দ্র বলছে তাহলে এটা আমি নিব, প্রথমটা তুমি নিয়েছো, দ্বিতীয়টা আমরা নিব। নিয়ে নিল, ঠিক আছে। চতুর্থবার সমুদ্র মন্থন আরম্ভ হলো। কৌস্তুভ মুনি উঠল। ভগবান বিষ্ণু বলছে এটা আমি নিব, একেবারে ধরে বলছে না দেবতা না অসুর, ভগবান বিষ্ণু নারায়ণ নিয়ে নিলেন কৌস্তুভ মুনি। পঞ্চমবার সমুদ্র মন্থন আরম্ভ হলো। উঠল কল্প বৃক্ষ, পারিজাত বৃক্ষ, উঠে গেলেন। অসুরেরা বলছে এটা আমরা নিব, আমরা নিব। ইন্দ্র বলল এটা স্বর্গের শোভা, এটা স্বর্গে থাক, স্বর্গবর্ধনের, স্বর্গেতে রাখা হলো। এবার রেগে গেছেন। 4 বার 5 বার সমুদ্র মন্থন হলো, আর আমরা মাত্র একবার ঘোরা পেলাম, আর কিছুই পেলাম না, আমরা সমুদ্র মন্থন করবো না। আরে বাবা করো না, আরো তো কত রত্ন উঠবে, দিব তোমাদেরকে, দিব। যেটা নিয়ে তোমাদের কোনো কাজেই লাগবে না সেটা নিয়ে কি করবা? আচ্ছা শোনো, করো। 6বার সমুদ্র মন্থন করলেন। কতগুলো অপ্সরা উঠলো সমুদ্র মন্থন থেকে। অপ্সরা রূপ যৌবন দেখে অসুরেরা পাগল, আমরা নিব, আমরা নিব। বলে তোরা নিয়ে কি করবে? এরা তো কোনো কাজকর্ম করতে পারে না, এরা খালি নাচতেই পারে। তোদের ঘর ঝাড়ুও দিবে না, বাসনও মাজবে না, কাপড়ও ধুইবে না, রান্না বান্নাও করবে না। তো এদেরকে নিয়ে কি করবে? শুধু খালি তোমার ভাণ্ড ফুরাবে। খাবার আছে না, এদের খেতে দিতে গেলে কম খরচ নাকি? তোমরা নিয়ে কি করবে? তোমাদের এত সম্পদ কোথায়? অপ্সরাগুলাকে খাওয়াবে, বরং স্বর্গে যাক, স্বর্গে থাকো। তাই অপ্সরারা স্বর্গে চলে গেলেন। এইবার তো সে রেগে গেছে। হ্যাঁ, এতবার সমুদ্র মন্থন হলো, আর মাত্র একটা মাত্র ঘোরা পেলাম, আমরা সমুদ্র মন্থন করবো না, তোমরাই করো, তোমরাই নাও সব। ঠিক আছে বাবা, আমি কথা দিলাম, এইবার যা উঠবো তোমাদেরকে দিব। ভগবান তো চতুর। সমুদ্র মন্থন শুরু হলো, এবার মদ উঠেছে, মদ। অসুরেরা নিয়ে নিল মদ। এইবার মদ খেয়ে তো একেবারে মত্ততা এসে গেল। মদ খেয়ে মত্ততা হয়ে শুরু হলো এখন সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনে চলছে। এইবার সমুদ্র মন্থন যখন করলেন, স্বয়ং লক্ষ্মী দেবী উঠে গেলেন। লক্ষ্মী দেবীকে দেখে বলছে আমরা বিয়ে করব, এ বলছে আমরা বিয়ে করবো। দেবতা অসুরেরা সবাই শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে কি করেছেন, ইন্দ্র গিয়ে একটা সিংহাসন এনে দিয়েছেন লক্ষ্মী দেবীকে বসার জন্য। লক্ষ্মী দেবী বসলেন। এবার বিবাহের জন্য সবাই প্রস্তুত। ব্রহ্মা বলছেন শুনুন, লক্ষ্মী যার গলায় মালা দিবে তারই হবে, কোনো ঝগড়াঝাটি নাই, অশান্তি নাই। এই স্বয়ম্বর সবার সৃষ্টি হলো ওইখান থেকে। স্বয়ম্বর, আমি আমার নিজের বর আমি নিজে পছন্দ করে নিব, আমার জন্য কাউকে ছাতি লাঠি নিয়ে ঘুরতে হবে না বর পছন্দ করার জন্য। এই স্বয়ম্বর সভা হয়ে গেল। এইবার লক্ষ্মী দেবী তো ঘুরতে 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 গিয়ে নারায়ণের গলায় মালা দিলেন, বিবাহ হয়ে গেল। তারপরে আবার সমুদ্র মন্থন শুরু হলো। এইবার সমুদ্র মন্থনে কি হলো, ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে উঠলেন। আয়ুর্বেদ শাস্ত্রের প্রবক্তা হলেন এই ধন্বন্তরী, যজ্ঞের হোতা এই ধন্বন্তরী। তাই তিনি যখন অমৃতের কলস নিয়ে উঠছেন তখন দেখতে আরে আরে দেখ দেখ দেখ, একে কি একে অমৃত, অমৃত, ধর ধর ধর, তাড়াতাড়ি বলে অমৃতের কলস নিয়ে দৌড়। অমৃতের কলস নিয়ে দৌড়তে শুরু করে দিয়েছে। এখন একজন আরেকজনের হাতে, একজন আরেকজনের হাতে চলছে। অমৃত কেউ পান করতে পারছে না, খালি কলস নিয়ে দৌড়াদৌড়ি। ভগবান দেখলেন সর্বনাশ, এইবার কি করি উপায়। এই অমৃত যদি অসুরেরা খেয়ে ফেলে তাহলে তো বিপদ। এই জন্য ভগবান তখন কি করলেন, মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী রূপ ধারণ করে বড় অঙ্গভঙ্গি করে রাস্তার মধ্যে এসে দাঁড়িয়েছেন।
অসুরেরা অমৃতের কলস নিয়ে দৌড়ে আসতে আসতে মোহিনীকে দেখে ভুলে গেছে অমৃত পান করা। তাহলে কিরকম চেহারাটা মোহিনী দেবীর, ভগবান বিষ্ণু কিরকম রূপ ধারণ করেছেন। এমন মায়া নারী যে মোহিনীকে দেখার পরে অমৃত পান করতে তারা ভুলে গিয়েছে। হে দেবী, তুমি কে? ব্রহ্মা কি আমাদের ভোগের জন্য তোমাকে পাঠিয়েছেন? কি কথা বুঝাও। তিনি বলছেন, কি তোমরা এতগুলা লোক একটা কলস নিয়ে ঝগড়াঝাটি করছো কেন? এই কলসের মধ্যে কি আছে? অমৃত। লোটা খেলে কি হয়? লোক অমর হয়। তাহলে তো সবাই মিলে ভাগ করে খাওয়াই ভালো। একটা ভালো জিনিস যদি পাওয়া যায় না, সবাই ভাগ করে খেতে হবে। দেখো, এই পুরা কলস অমৃত তুমি খেলেও অমর হবে, আর এক ফোঁটা অমৃত খেলেও অমর হবে। তো পুরা কলস তোমার খাওয়ার কি দরকার? তুমি যদি আরো 100 জনকে ভাগ করে দাও তো লাভ আছে। অমৃত তোর পেট ভরে জিনিস নয়। হ্যাঁ দেবী, ঠিক বলেছ। আমাকে যদি পেতে চাও তাহলে ঝগড়াঝাটি ছেড়ে দাও। ঝগড়াঝাটি যেখানে আছে সেখানে কিন্তু আমি নেই, বলেছেন। যেখানে অশান্তি সেখানে আমি নেই। অতএব আমাকে পেতে গেলে ঝগড়াঝাটি ছেড়ে দিতে হবে। তারা তখন বলছে, ঠিক আছে ঝগড়া করবো না, এই না অমৃতের কলস তোমার কাছে দিলাম, তুমি ভাগ করে দাও, বন্টন করে দাও। অমৃত পাই আর না পাই তাতে দুঃখ নাই, কিন্তু তোমাকে যেন আমরা পাই। অমৃতের কলস নিয়ে বলছেন, দেখো অমৃত পবিত্র বস্তু, আর পবিত্র বস্তু পবিত্রভাবে সেবা গ্রহণ করতে হয়, অপবিত্র ভাবে করতে নাই। যাও সবাই স্নান করে আসো। মটর খেয়েছে না, এই যে যা স্নান করে শুদ্ধ হয়ে আসো, মুখ টুক ধরে ভালো করে স্নান করে শুদ্ধ হয়ে আসো, শুদ্ধ বস্ত্র পরিধান করে আসো। মহাতীর্থ সমুদ্রে স্নান করলো, পরে সবাই আসছে। দেখো, অসুররা এক লাইনে বসো, দেবতারা এক লাইনে বসো। এই জন্য আমাদের বৈষ্ণব সেবাতে যখন প্রসাদ পেতে হয় তখন আমরা বলি, সাধুরা এক লাইনে বসো, অসাধুরা আরেক লাইনে বসো। মানে প্রসাদ বুঝি যারা আছে তারা এক লাইনে বসো, আর মৎস্যবুদ্ধি যারা আছে বাবা তোমরা আরেক লাইনে বসো। এগুলা কিন্তু আগের থেকে সৃষ্টি হয়ে এসেছে, আমরা কিন্তু নতুন কিছু সৃষ্টি করি নাই, বুঝেছেন। ওরা মনে করে সাধুরা ভালো ভালো খাবে ওখানে, আর আমাদেরকে খিচুড়ি খাওয়াইয়ে ছেড়ে দিবে। হ্যাঁ, এই জন্য আলাদা বসাচ্ছে, নিয়ম। মোহিনী বললেন যে দেবতাদের পঙ্গদে কোনো অসুর বসবে না, আর অসুরদের পঙ্গদে কোনো দেবতা গিয়ে বসবে না। কারণ অসুররা তো কোনো আচার বিচার নেই, ডাইনাতে খাবে বামাতে খাবে। আমাদের দেখেন না লোকের কোনো আচার বিচার আছে নাকি? হ্যাঁ, ডাইনার দিয়ে খাচ্ছে, বামার দিয়ে খাচ্ছে, সবই উচিষ্ট, সবই ঝুটা, পুরা শরীর কাপড় চোপড় সব অপবিত্র করে দেয়। এই জন্য তারপরে সাধুদের খাওয়া হলো বা না হলো এরা উঠে উঠে চলে যায়। নিয়ম এটা নয়। পঙ্গতে বসলে পরে সবার প্রসাদ খাওয়া হবে, তারপরে উঠতে হবে। সাধুরা কেন অসাধুর কাছে বসে না? এই কারণে সাধুর খাওয়া শেষ হয় নাই, অসাধু উঠে চলে যাচ্ছে, এতে অপরাধ হয়। মনে করেন 5 জন লোক বসেছে প্রসাদ পেতে, তার মধ্যে একজন লোক যদি উঠে চলে যায় তো তার উচিষ্ট হয়ে গেল বাকি 4 জনের পাপ। এই জন্য উঠতে নাই। আপনার কাজ বেশি, সময় বেশি, আপনি আলাদা বসে খান, পঙ্গতে বসবেন না। আপনার সময়ের অভাব, তাহলে আপনি আলাদা বসে যান। তো পঙ্গদের মধ্যে পঙ্গতে বসলে একসঙ্গে শুরু করতে হবে, একসঙ্গে শেষ করতে হবে। সাধুরা কি করবে? প্রসাদ পাওয়ার পরে জয়ধ্বনি, প্রেমধ্বনি, হরিধ্বনি, উলোধ্বনি, শঙ্করধ্বনি দিয়ে প্রসাদকে স্তুতি ভক্তি করে খাবে। আর অসাধু পাওয়া মাত্র খাওয়া শুরু করে দিয়েছে, সে আর জয়ধ্বনি আর উলোধ্বনি শঙ্করধ্বনির অপেক্ষা করবে না। এই কারণেই বলে বাবা আলাদা আলাদা বসো, উপায় নেই, তাহলে আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা,
এইখানেও কিন্তু ওইভাবে বসিয়েছেন, এইখানেও কিন্তু ওইভাবে বসিয়েছেন। যদি কারো প্রশ্ন থাকে পাঠের পরে করবেন। বসিয়েছেন। এইবার মোহিনী তো অঙ্গভঙ্গি করে, কটাক্ষ করে করে অসুরদেরকে ভুলাচ্ছেন। বলিয়ে বলেন, দেখো দেখো উপরের অমৃতটা না একেবারেই জলের মতো পাতলা, ওটা খেলে তুমি অমর হতে পারো, নাও হতে পারো, কিন্তু নিচের যে অমৃত এটা গাঢ়, এটা খেলে অমর হবেই হবে। এই জন্য আমি মনে করি আগে উপরের পাতলা অমৃতটা দেবতাদেরকে দেওয়াই খাওয়াই দিব, তোমাদেরকে গাঢ় গাঢ় অমৃত দিব। রাজি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। শুরু হলো অমৃত বন্টন। সিংহিকার পুত্র সরভানু, সে বহু রকম মায়াবিদ্যা জানে, বহু রকম রূপ ধারণ করতে পারে। সে চিন্তা করলো এই মোহিনী যেভাবে অমৃত পান করাচ্ছে, তো দেবতাদের কিন্তু খেতে শেষ হয়ে যাবে, আমাদের কপালে মনে হয় আর জুটবে না। তাহলে আমি এক কাজ করি, দেবতাদের রূপ ধরে দেবতাদের মধ্যেখানে গিয়ে বসে যাই, অমৃত পান করা যায়। তাই দেবতাদের রূপ ধরে দেবতাদের মধ্যে গিয়ে তিনি বসে গেলেন। এখন পঙ্গদের ওই মাথায় চন্দ্র, এই মাথায় সূর্য, দুজনে তো দেখে ফেলেছে। আমরা যা কিছুই করি না কেন, চন্দ্র সূর্য কিন্তু আমাদের সাক্ষী দেয়, সাক্ষী স্বরূপ। ওরা কিন্তু ভগবানকে ইশারা দিচ্ছে, ভগবান ওই যে বসেছে ওটা কিন্তু আমাদের দেবতা নয়, ওটা কিন্তু অসুর, খবরদার তাকে অমৃত দিও না। মুখে তো বলা যাচ্ছে না। আচ্ছা চোরকে তুমি সামনে সামনে চোর বলতে পারবে? পারবে না, কিন্তু অন্য জায়গায় বলতে পারবে, একটা চোর এমনি বলতে পারবা, অন্য অন্য লোকের কাছে বলতে পারবা, কিন্তু ওর সামনে তো ওকে বলতে পারবা না। তো ঠিক তেমনি ভাবে দেবতারা ওই ইশারায় দেখাচ্ছেন, খবরদার ও কিন্তু অসুর, ওকে দিও না অমৃত। ভগবান পড়েছেন বিপদে, ভগবান পড়ছেন বিপদে। এখন তিনি কি করেন, কারণ শাস্ত্রে একটা নিয়ম আছে, কেউ যদি পঙ্গদে বসে যায়, খাওয়া শুরু হয়ে যায়, তাহলে তাকে আসন থেকে উঠানো যাবে না, আসন থেকে উঠানো যাবে না। পঙ্গদে বসে গেছ, পাতা দিয়ে দিয়েছ, খাওয়া শুরু হয়ে গেছে, আর তো এই তুই অবৈষ্ণব উঠ, না না আর উঠানো যাবে না। বসে গেছে তাকে দিতেই হবে। এবং যিনি পরিবেশন করবেন তাকেও সমানভাবে পরিবেশন করে যেতে হবে। তখন যে না না তুই তো বৈষ্ণব, তোকে আমি দিব না, আমি খালি সাধুদেরকে দিব, হবে না, হবে না। পঙ্গদে বসে গেছে, দিতেই হবে। যদি না দেও তাহলে তোমারই পাপ হবে, তোমাকে নরকে যেতে হবে, পরিষ্কার লেখা আছে। তুমি যদি এখন মনে করো এ তো আমার নাতি, আমি তারে 2টা বেগুন ভাজা দিব, আর ও ওই বাড়ির মেয়ে, ওকে 1টা বেগুন ভাজা দিব, ও আমার সঙ্গে ঝগড়া করে, ওকে দিবই না, তাহলে কিন্তু অপরাধ, তাহলেও অপরাধ। পঙ্গদে সবাইকে সমানভাবে পরিবেশন করে যেতে হবে। এর পরিবেশন করা চারটিখানি কথা নয়, সমান ভাব থাকতে হবে। এই জন্য ভগবান পড়লেন বিপদে। ভগবান তো জানেন এ তো অসুর, কিন্তু পঙ্গদে বসে গেছে, সবাইকে দেওয়া হচ্ছে, তাকে আমি এখন না দিই কেমন করে? এই জন্য ভগবান জেনে শুনেও তাকে অমৃত দিতে প্রস্তুত হয়ে গেছে, কলস নিয়ে নিয়েছেন তাকে, আর সেও তো তৈরি একেবারে অমৃত পান করার জন্য। চন্দ্র সূর্য দাঁড়িয়ে গেছে, প্রভু একে অমৃত দিও না, এ দেবতা নয়, অসুর। ততক্ষণে অমৃত পড়েই গেছে হাতের মধ্যে, আর সেও ফট করে খেয়ে নিয়েছে অমৃত। ভগবান কি করলেন, অমৃতের কলস চন্দ্রের কাছে দিয়ে, আর তিনি মোহিনী রূপ ত্যাগ করে বিষ্ণু রূপ ধারণ করে সুদর্শন চক্র দিয়ে তার গলা কেটে দিলেন। অসুরেরা বলছে, দেখো 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 ভগবান বিষ্ণু কত বড় চালাক, দেবতাদের কার্য সিদ্ধি করার জন্য তিনি মোহিনী রূপ ধারণ করে সে আমাদেরকে বঞ্চিত করেছে, ধর ধর মার মার। শুরু হয়ে গেল।
ভগবান তো অদর্শন হয়ে চলে গেছে, শুরু হয়ে গেছে দেবাসুর মারামারি। দেবাসুর সঙ্গে মারামারি শুরু হয়ে গেছে। মারামারি হয়েছে তো এমন মারামারি, অসুররা মরে গেল। কারণ দেবতারা তো অমৃত পান করেছে, তারা তো অমর হয়ে গেছে, তাদের তো আর মৃত্যু নেই। কিন্তু অসুররা তো অমৃত পান করে নাই, এই জন্য মরে গেল। বলি রাজা মরে গেলেন, নমুচি মরে গেলেন, অন্যান্য সৈন্য সব মরে গেলেন। কিন্তু শুক্রাচার্য কি করলেন? তিনি গিয়ে মৃত সঞ্জীবিনী মন্ত্রের দ্বারা এদেরকে আবার জীবিত করে নিয়ে চলে আসলেন। দেবতাদের কাছে অমৃত আর দৈত্যদের কাছে শুক্রাচার্য। কেউ মরে গেলে উনি গিয়ে জীবিত করে দেন, মন্ত্রের দ্বারা করে নিয়ে চলে আসলেন। সেই থেকে দেবতা এবং অসুরের মধ্যে বৈরী হয়। এবার অমৃত পান করে নিয়েছে, এই জন্য তার দেহটাকে গলা কেটে দিলে কি হলো? এই গলার উপরিভাগ হলো রাহু, আর স্কন্ধ থেকে নিচ ভাগ হলো কেতু, গ্রহ হয়ে গেল রাহু কেতু। রাহু বলে, ওরে চন্দ্র, ওরে সূর্য, তোদের কারণে আজকে আমার এই দেহের পরিণতি হয়েছে, তোদেরকে ছাড়বো না। হা করে যায় চন্দ্রকে খাওয়ার জন্য, সূর্যকে গ্রাস করার জন্য। আর যখন তার মুখের ভিতরে ঢুকে যায় তখন চন্দ্রগ্রহণ, সূর্য মুখের ভিতরে ঢুকলে সূর্যগ্রহণ। কিন্তু গলা তো কাটা, এইদিকে ঢুকলো ওইদিকে বেরিয়ে চলে আসলো। তাই যতক্ষণ তাকে ভিতরে ততক্ষণই গ্রহণ মানা। আমাদের শাস্ত্রে বলছেন যে চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকেই ভগবানের সেবা পূজা বন্ধ করে দিবা। গ্রহণ স্পর্শ হওয়ার থেকে 9 ঘন্টা আগেই বন্ধ। ঠাকুর ঘরের দরজা বন্ধ, ঠাকুর ঘরে যেতে পারবেন না, কারণ আপনার শরীরে অসুখ। চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকে অসুখ লেগে যাবে। সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকে অসুখ লেগে যায়। তাই ভগবত সেবা পূজা নিষেধ। তিলক করতে পারবেন, মন্ত্র শ্রবণ করতে পারবেন, হরিনাম জপ করতে পারবেন। যতক্ষণ গ্রহণ থাকবে ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না। গ্রহণ চলাকালীন সময় ঘুমাতে নাই, পায়খানা করতে নাই, প্রস্রাবে যেতে নাই, কোনো কিছু খেতে নাই। গ্রহণ চলাকালীন সময় কোনো মশা মাছি পিপিলিকা পর্যন্ত মারতে নাই, নিষেধ আছে। নিদ্রায়াং জায়তে রোগ। গ্রহণ চলাকালীন সময়ে যদি কেউ ঘুমায় তাহলে তার একটা রোগ ভালো হতে না হতে আরেকটা রোগে ধরবে, সারা জীবন রোগ আর রোগ ভুগবে। নিদ্রায়াং জায়তে রোগী মূত্রং দরিদ্রতা মুঞ্চত। যদি প্রস্রাব করতে যায় তাহলে দরিদ্র হবে, দিন দিন টাকা পয়সা ধন সম্পত্তি নষ্ট হবে। পূজ্যসে কৃমিজুরি। আর যদি পায়খানা করতে যায় তাহলে বিষ্ঠা কৃমি হয়ে তাকে জন্মগ্রহণ করতে হবে। যদি স্বামী স্ত্রী মিলন করে গ্রহণ চলাকালীন সময়ে তাহলে তাকে পরজন্মে শকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। কুষ্টি। শরীরে যদি তেল মর্দন করে গ্রহণকালীন সময়ে শস্য তেল মাখে তাহলে তার কুষ্ঠ রোগ হইবে। ভোজনে অদুর্গতি। আর যদি খাওয়া দাওয়া করে উদরাম রোগ হবে, উদর রোগ হবে। বচনে চ ভবেৎ সর্পম। যদি আজে বাজে কথা বলে, ঝগড়াঝাটি করে, কলহ করে, হরি নাম না করে বাজে কথা বলে, তাহলে পরজন্ম সে সর্প হয়ে জন্মগ্রহণ করবে। বদেচ নরকম ব্রজে। আর যদি কোনো প্রাণীকে হত্যা করে গ্রহণ চলাকালীন সময়ে তাহলে একে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই গ্রহণ চলাকালীন সময়ে এই সমস্ত কার্য করতে নাই। দ্বিতীয়ত আমাদেরকে বললেন গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সবস্ত্রে স্নান করবেন। যতগুলা বস্ত্র আপনার শরীরের মধ্যে আছে ততগুলা বস্ত্র নিয়েই আপনি স্নান করবেন। এই কথাই শাস্ত্রে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বুঝলেন? আর না হলে আগামী গ্রহণ পর্যন্তই আপনার শরীর অপবিত্র, আপনার শরীর অসুস্থ থাকবে। অতএব সাবধান। গ্রহণ কোনো সাধারণ জিনিস নয়।
অতএব খুব বিশেষ জিনিস। যাই হোক, এইবার কি হলো, এইবার বলিরাজ বললেন, আমি কোনোদিন কোথাও যুদ্ধে পরাজিত হই নাই, এবার পরাজিত হয়ে গেছি, আমি আবার যুদ্ধ করতে যাব। শুক্রাচার্য বললেন, না না, তুমি যুদ্ধ করতে যেও না, এখন তোমার অনুকূল পরিবেশ নাই, এখন তোমার প্রতিকূল পরিবেশ, এখন তুমি যুদ্ধে গেলে জয়লাভ করতে পারবে না। জয়লাভ করতে গেলে তুমি ব্রহ্মচর্য পালন করে তপস্যা করো। ব্রহ্মচর্যের বিরাট গুণ। ব্রহ্মচর্য পালন করে তুমি তপস্যা করো, তুমি সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, তাদেরকে ভোজন করো, তাদেরকে অন্ন দান করো, বস্ত্র দান করো, স্বর্ণ দান করো, অর্থ দান করো, তাদের আশীর্বাদ শিরোধার্য নিয়ে তবেই তুমি যুদ্ধে গেলে জয়লাভ করতে পারবে। কারণ তাদের বাক্য ভগবানও ফেলতে পারে না, সাধুদের বাক্য ভগবানও ফেলতে পারে না। অতএব তুমি এবার ব্রহ্মচর্য ব্রত পালন করো, আর পালন করে তুমি এবার তোমার কাজ তুমি করো, শক্তি অর্জন করো, তবে গিয়ে যথাসময়ে গিয়ে স্বর্গরাজ্য আক্রমণ করা যাবে। এখন স্বর্গরাজ্য আক্রমণ করা উচিত হবে না। এইভাবে সিদ্ধান্ত স্থাপন করলেন। সিদ্ধান্ত স্থাপন করে যখন দিলেন, আর তখন প্রসন্ন হয়ে গেলেন, আর তিনিও তখন এইভাবেই সাধন ভজন করতে আরম্ভ করলেন।